হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 47 নিয়ে, যেমন আজকের আমরা 13, 9, 22 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 46 না ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, এক ব্যক্তি একটা টেবিল 2800 টাকা দিয়ে কিনে 30% খরিদেরা বিক্রি করছে। টেবিলের বলছে বিক্রয় মূল্য কত হবে, তাহলে সিপিটা কত হচ্ছে এখান থেকে না 2800। এখন এটা বিক্রি করে তার হচ্ছে ক্ষতি কত না 30% ক্ষতি হচ্ছে, তার মানে এখান থেকে তাহলে এসপিটা কত হবে না 2800-র ওপর আমরা এটাকে 70/100 চাপিয়ে দেবো। দুটো শূন্য কাটে, এখান থেকে 28 সাথে হচ্ছে কত, এখান থেকে 196, পাশে একটা শূন্য 1960। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে। তো দেখো সাইন স্কোয়ার এ আর হচ্ছে কস স্কোয়ার এ যোগ করলে কত এখান থেকে এখানে 1 হয়। সেক্স স্কোয়ার এ আর মাইনাস ট্যান স্কোয়ার কত এখান থেকে এখানে 1 হয়, তাই এটা হচ্ছে 1 আছে এখান থেকে। টেন এ মানে কী বোঝায় এখান থেকে না সাইন এ বাই হচ্ছে কস এ, এখান থেকে কস এ রয়েছে আর এখান থেকে রয়েছে একটা সাইন এ। দেখো কস এখান থেকে কেটে যায় আর এই সাইনে কেটে যায় আর এখান থেকে 1 কেটে গিয়ে শূন্য পড়ে থাকে, তাহলে শূন্য হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে কমল এবং কর্ণের বয়স অনুপাত কত না 4:5। 6 বছর পর কমলের বয়স হবে 30, কর্ণের বর্তমান বয়স কত। তাহলে বর্তমানে কমলের বয়স কত না 30 থেকে 6 বাদ দিলে হচ্ছে 24 হচ্ছে বর্তমানে কমলের বয়স, যেটা হচ্ছে এই 4-এর মানটা, কারণ প্রথমটা হচ্ছে কমল, পরেরটা হচ্ছে কর্ণ। তাহলে কমলের বর্তমান বয়স কত না 24 দেওয়া আছে। 4 থেকে 24 যেতে গেলে আমাদের 6 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে একইভাবে কর্ণের ক্ষেত্রে আমরা 6 দিয়ে গুণ করবো, তাহলে 5 6 কত পাবো 30 পাবো। তাহলে কর্ণের বর্তমান বয়স কত হবে না 30 বছর, অপশান বি। নেক্সট চলো, যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কটি। দেখো 1 হয় আর হচ্ছে সেই সংখ্যাটা হয়, যদি পি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে 1 আর সেই সংখ্যা হচ্ছে তার উৎপাদক, অর্থাৎ দুটো হবে এখান থেকে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিরেট অর্ধগোলকের বলছে সমতলের ক্ষেত্রফল হচ্ছে কত না 42 বর্গ সেমি, এটির ব্যাসার্ধ কত। নিরেট অর্ধগোলক তার মানে হচ্ছে এখান থেকে 3πr² মান এখান থেকে 42 দেওয়া আছে, তাহলে 3 × 22/7 ইন্টু হচ্ছে r² সমান হচ্ছে এখান থেকে 42 দেওয়া আছে। আচ্ছা নেক্সট কত হবে, এখান থেকে ব্যাসার্ধ বলেছে 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 3 14 পাচ্ছি আমরা, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 11, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 7, আর r² মানটা পাচ্ছি এখান থেকে আমরা 49/11, তাহলে r এর মানটা হচ্ছে এখান থেকে 7/√11। অপশান এ তে রয়েছে এটা আমাদের ব্যাসার্ধ। তাহলে বলছে এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা বেগে হেঁটে একটা ব্রিজকে 7.5 মিনিটে বলছে এখানে অতিক্রম করে, সেক্ষেত্রে ব্রিজের দৈর্ঘ্যটা কত হবে। তো আমরা এক কাজ করি, 10টাকে আমরা 5/18 দিয়ে গুণ করে নিয়ে এলাম এটা মিটার/সেকেন্ডে, আর এখানে সময়টা দেওয়া আছে কত না 15.2 মিনিট, একে আমি 60 দিয়ে গুণ করে নিয়ে এলাম সেকেন্ডে। এখন ব্রিজের দৈর্ঘ্য আমি ধরছি এল, তার মানে কি বেগের সাথে সময়টা গুণ করেই তো হয়ে যায়, তাহলে 10 × 5/18 ইন্টু 15/2 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 60, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 30 পাচ্ছি, 6 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 3, 6 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 3 5 15, তাহলে এখানে পাচ্ছি আমি 3টে 5 মানে 125 এমনিই পাচ্ছি, আর একটা 10 মানে 1250 মিটার, এটাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। আচ্ছা তো দেখো এখানে 1 - 2 তার পাওয়ারে আছে এখানে -1, তার মানে আলটিমেট এটা হচ্ছে আমাদের -1, কারণ পাওয়ার -1 থাকা মানে 1/, হয়ে যাবে। এখন 1-এর 1/, হওয়া মানে কি একই থাকবে, তাহলে 1 - 1 এখানে আছে, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে কী আছে এখানে 1, তারপর আছে এখানে -1, তারপর আছে এখান থেকে 2, তারপর কী আছে এখান থেকে 1 - 2 মানে সেই -1 আছে, -1-এর মাথায় কী আছে এখান থেকে -2 আছে। এখন স্কোয়ার যেহেতু আছে তাহলে এটা আর কিন্তু মাইনাস থাকবে না, হয়ে যাবে এটা আমাদের প্লাস হয়ে গেল, এটা এরকম থাকবে। বাইরে কত আছে না, বাইরে আছে -2, 1 1 এখান থেকে কাটে, 2 আর 1-এ কত হয় না 1 হয়। দেখো 1-এর পাওয়ার যাই থাকুক না কেন কী হয়, আলটিমেট সে 1ই তো হয়, তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে 3টে চেয়ার 2 টেবিলের মূল্য এত টাকা, 5টা চেয়ার 3 টেবিলের মূল্য হচ্ছে এত টাকা, 2টি চেয়ার 2 টেবিলের মূল্য এখান থেকে কত। 3টে চেয়ার 2টো টেবিল কত হচ্ছে 1850, 5টা চেয়ার আর হচ্ছে এখান থেকে 3টে টেবিল, ঠিক আছে, কত হচ্ছে এখান থেকে 2850। তো আমরা একটু সমাধান করতে হবে এখান থেকে, এটাকে আমি বঞ্চ 3 দিয়ে গুণ করে দিই আর এটাকে বঞ্চ 2 দিয়ে গুণ করে দিই, 3 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমি 9c + 6t, এখানে পাচ্ছি আমি 3 5 15, 5 হাজার হচ্ছে 1 54, আর 1 হচ্ছে এখান থেকে 55 550, আর একে 2 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমি 10c, এখানে পাচ্ছি আমি 6c 56 5700,
ঠিক আছে। তো এখান থেকে এটা কেটে যায়, এটা বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে -c = 50 দিলে হয়ে গেল এখান থেকে 56, আর এখানে পাচ্ছি আমি 1 মাইনাস, তো সির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 150। তো 150-র মান মানে আমি এক কাজ করি, এইখানে বসিয়ে দিই যে কোনো একটা জায়গাতে, ঠিক আছে, 60, 56, 57, ঠিকই আছে। তাহলে আমি এখানে বলতে 450 পাচ্ছি, এখান থেকে আমরা 450 প্লাস 2t = হচ্ছে এখান থেকে 1850, এটা এবারে গিয়ে বের করে পাচ্ছি আমরা 1400 পাচ্ছি। 2tর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 1400, ঠিক আছে। দেখো আমাদের কী চেয়েছে এখান থেকে, দুটো চেয়ার আর হচ্ছে দুটো টেবিল। দুটো চেয়ার মানে 2 × 150, আর দুটো টেবিল মানে কত এখান থেকে না 1400। তাহলে এখান থেকে 300 আর এখানে মানে কত হয় এখান থেকে 1700। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে দেখো, সঠিক মান নির্ণয় করতে হবে এখান থেকে বসিয়ে। আচ্ছা, 12.89 মানে আমি ধরছি এটা আমাদের 13 প্লাস এটাকে 3 ধরছি, তাহলে এটা কত হচ্ছে, এটা আমাদের 85 ভাগ হচ্ছে 5 মাইনাস হচ্ছে এখান থেকে 24। এখন দেখো ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 17 আর 3 হচ্ছে এখান থেকে 51, তাহলে 13 প্লাস 51 মাইনাস হচ্ছে 24। তো এখানে পাচ্ছি আমি 13 আর এখানে পাচ্ছি আমি 27, মানে 40 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন কী বলছে এখানে, 7 সেমি ভূমি ব্যাস এবং 20 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী হবে? আয়তন মানে হচ্ছে πr²h, তাহলে এখানে পাচ্ছি আমি 22/7, ঠিক আছে। তো এখানে দেখো 2r-এর মানটা হচ্ছে 7 দেওয়া হয়, তার r-এর মানটা কত হবে এখান থেকে না 7/2, তাহলে 7/2 এখানে একটা, 7/2 এখানে একটা, h-টা কত আছে এখান থেকে 20 আছে। তো 2 আর 2 এখানে 4 পাচ্ছি, কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি 5, 7 7 কাটে এখান থেকে, 22 সাথে হচ্ছে 154 ইন্টু হচ্ছে 5, মানে এখানে পাচ্ছি আমি কত, 4 5 20, 0 এখানে পাচ্ছি 75, আর 2 হচ্ছে এখান থেকে 77, 770। তো আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 8, এখানে একটা পয়েন্ট আছে, 8-এর পর কী আছে এখান থেকে, আচ্ছা এটা সব 4 6 হবে, এটা 4 5 না 4 6। তো 8.46 করে করে কিন্তু এটা যাচ্ছে। তো বলছে এইটাকে আমাদের বলছে ভগ্নাংশে সাজাতে হবে। তো কী করবো আমরা, দেখো এখানে 8.46-এর মাথায় হচ্ছে 15, মানে 846 থেকে এখান থেকে 8 বাদ যাবে, আর কী হবে এখান থেকে 99 হবে, আর কিছু হবে না। কত পাচ্ছি এখান থেকে আমরা 838 পাচ্ছি, এখান থেকে আমরা তলায় পাচ্ছি আমি 99, যেটা আমাদের অপশান বিতে আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, সরল করতে বলেছে। তো প্রথমে x² আছে, তারপরটা y², তারপরটা ভেঙে দাও, x² মাইনাস 2xy প্লাস হচ্ছে y² প্লাস এখানে পাচ্ছি আমি x² প্লাস y² প্লাস 2xy মাইনাস হচ্ছে 20। তাহলে এইটা কেটে যায় এখান থেকে, কটা x², দেখো এখানে একটা, দুটো, এখানে হচ্ছে 3টে, 3x², ওকে। আর y কটা আছে এখান থেকে, এইটা একটা y², এটা একটা y², এটা 3টে y²ও আছে এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি আমি -20। তো -20 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলতে, দেখা হচ্ছে 100টা সারনেমসকে বেছে নেওয়া হয়েছে, সারনেমসের মিডিয়ান নাম্বার অফ লেটার, তার মানে কিছু না, এখানে গ্রুপ ডেটা দেওয়া রয়েছে, এদের মধ্যে থেকে আমাদের মিডিয়ানটা বার করতে হবে। তাই দরকার কি, আমার প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার, তাহলে এটা হচ্ছে আমার 6, 6-এর সাথে 30 যোগ করলে কত হয় না 36, 36 প্লাস 40 মানে 76, 76 প্লাস 16 মানে হচ্ছে কত এখান থেকে 82, 92 প্লাস 4 মানে 96, 96 প্লাস 4 মানে হচ্ছে 100, এটা হচ্ছে আমার এখান থেকে n। এখন মিডিয়ান বার করার ফর্মুলা কি, মিডিয়ান কী করে বার করতে হয়, l প্লাস কী হয় এখান থেকে, প্রথমে ওপরে হয় হচ্ছে n/2 মাইনাস cf বাই হচ্ছে f ইন্টু হচ্ছে h। এল মানে হচ্ছে যে মিডিয়ান ক্লাসটা নিয়ে আমরা কথা বলবো, কোনটা হবে, দেখো n হচ্ছে 100কে 2 দিয়ে ভাগ করে n/2 করো, কত হয় না 50 হয়। এখন 50-এর কাছাকাছি দেখো cf মানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা বার করেছি কোনটা হচ্ছে, দেখো 36 তো হবে না, 76টা হবে, তাহলে 50-এর কাছাকাছি এটাই হবে একমাত্র। তার মানে যা মিডিয়ান আছে আমার 7 থেকে 10-এর মধ্যে আছে, তাহলে 7 থেকে 10 এটা হচ্ছে আমার এখান থেকে মিডিয়ান ক্লাস, ঠিক আছে। এলটা কি না ওই ক্লাসের লোয়ার লিমিট, অর্থাৎ 7 প্লাস n/2 মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 50 পেয়েছি আমি এখানে, এই 50। cf মানে কি, cf মানে হচ্ছে ঠিক তার যে ক্লাসটা নিয়ে আমি কাজ করছি তার ঠিক আগের ক্লাসের হচ্ছে cf, যেটা হচ্ছে আমার 36 বাই f মানে কোনটা, যে ক্লাস নিয়ে আমরা কথা বলছি তার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কত, সেটা 40, ইন্টু h কোনটা না এই মিডিয়ান ক্লাসের আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে হচ্ছে অন্তর, যেটা হচ্ছে আমার এখান থেকে 3। তো হয়ে গেল মোটামুটি 14, 3 হচ্ছে এখান থেকে 42 বাই হচ্ছে
40, তো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 21 বাই হচ্ছে 20, তো 21 মানে হচ্ছে 10.5, মানে এখানে পাচ্ছি 1.05, তো 7 প্লাস 1.05 মানে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 8.05, যেটা হচ্ছে আমাদের অপশান এতে আছে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, তন্নি তার মাসিক বেতন থেকে 80% খরচ করার পর প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করে। তন্নির বেতন কত? ধরলাম 100 টাকা হচ্ছে তার বেতন, সেখান থেকে সে খরচ করছে 80, তাহলে সঞ্চয় করছে কত এখান থেকে? না 20। এখন এই 20-র মানটা এখান থেকে 5,000 দেওয়া আছে, তাহলে একের মানটা কত হবে এখান থেকে? 500/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 250, তাহলে এখান থেকে 100-র মানটা কত হবে? 250 ইন্টু 100, তার মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা 25,000 তার হচ্ছে বেতন, যেটা আমাদের অপশান সিতে আছে। ঠিক আছে, সোজা প্রশ্ন এটা। পরের প্রশ্ন কী বলছে এখানে, 13:12 $60 হলে এক্সের মানটা কত হবে? তাহলে 13/12 সমান এক্স বাই হচ্ছে 60, 12 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 65, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী বলছে মিন লিটারেসি রেট কত হবে? মিনটা বার করতে হবে, তো মিনটা বার করতে গেলে আগে আমাদের মধ্যে কী করতে হবে না, এই যে গ্রুপগুলো দিয়েছে তাদের মিডল পয়েন্টটা বার করতে হবে। তাহলে 35 আর 25 করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 60, আর মিডল কত হবে না 30 হচ্ছে মিডল। আচ্ছা এইটা দেখো কত হচ্ছে এখান থেকে 40 হচ্ছে, এখানে কত হবে না 50 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 60। এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ইন্টু করে দেবো, প্রত্যেকটা ইন্টু করে দেবো, কত হবে না 30 6 হচ্ছে এখান থেকে 180, 40 5 হচ্ছে 200, 50 চরিত হচ্ছে 200, আর এখানে হচ্ছে 60। এখন যোগ করে দেওয়া কত পাচ্ছি এখান থেকে আমি 400 আর 100 500, এখানে পাচ্ছি আমি 640, এটা হচ্ছে টোটাল। এখন টোটালটাকে দিয়ে আর আমি এখানে নাম্বার অফ সিটিকে যোগ করে ভাগ করে দেবো, 5 6 11, 4 15, 1 হচ্ছে 16, তাহলে 640 বাই হচ্ছে 16 কত হয় এখান থেকে না 40 হচ্ছে এখানে আমাদের লিটারেসি রেট, FI/XY বাই হচ্ছে FI, এটা হচ্ছে আমার এখানে ফর্মুলা এটার ক্ষেত্রে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা পাইপ একটা খালি ট্যাঙ্কে 15 মিনিটে ভর্তি করতে পারে, যেখানে অন্য পাইপ একটা ট্যাঙ্কে খালি করতে পারে ভর্তি থাকা অবস্থায় 20 মিনিটে খালি করতে পারে। যদি উভয় পাইপই খোলা হয় তাহলে বলছে একসাথে খালি ট্যাঙ্কটিকে ভর্তি করতে কত সময় লাগবে? দেখো পাইপ এ ধরলাম সাপোজ 15 মিনিটে ভর্তি করতে পারে, তাহলে পাইপ বি কিন্তু এখানে 20 মিনিটে খালি করতে পারে। 15 আর 20 লসও করলে কত পাচ্ছি আমরা 60 পাচ্ছি, এখান থেকে টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা। তাহলে এফিসিয়েন্সি কত হবে এখান থেকে? এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 3, এ করছে ভর্তি, এ করছে খালি, তাই যখনই কাজ করে তখন কী হবে না A - B তো হবে, অর্থাৎ A গিয়ে 4 ভর্তি করবে, B গিয়ে 3 খালি করবে, মানে আলটিমেট 1 আমার ভর্তি হবে। তাই রিকোয়ার্ড টাইম কী হবে একসাথে কাজ করলে না, মোট কাজ বসে ওপরে, তলায় বসে এফিসিয়েন্সি যেটা হচ্ছে 1, তাহলে 60/1 মানে 60 মিনিট লাগবে এইটা ভর্তি করতে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে নিচের লাইন গ্রাফে বলছে বিভিন্ন দ্রব্য ABCDE এর 17 এবং 18 সালে ইম্পোর্ট দেখানো হয়েছে। 2017 সালের কোন পণ্যের ইম্পোর্ট 2018 সালে A ও E এর পণ্যের গড় ইম্পোর্টের সাথে সমান? 18 মানে হচ্ছে নিচের ওপরেরটা, মানে ডটেড লাইনটা হচ্ছে 17 আর এই উপরের লাইনটা হচ্ছে 18। তো 18 সালে A আর E এটা কত পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি, আর E হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি। তো 30 আর 20 মানে 50 পাচ্ছি এখান থেকে আমরা, তার বাই 2 মানে হচ্ছে 25। এখন 25-এর মতো মান দেখো কোথায় আছে না, এইখানটায় আছে, এই হচ্ছে 25, যেটা হচ্ছে দেখো পণ্য বির ক্ষেত্রে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো কী বলছে, বলছে মোহন বার্ষিক 8% হারে 2,20,000 টাকা ধার করে। প্রথম বছরের শেষে তিনি ধার করা মূল পরিমাণ মানে মূলধনটা ফেরত দেওয়ার জন্য 27,600 টাকা ফেরত দেন। মোহন যদি দ্বিতীয় বছর শেষে সমস্ত মুলতবি বকেয়া পরিশোধ করে, তাহলে প্রথম বছরে সংগৃহীত সুদ প্রদানসহ দ্বিতীয় বছর শেষে তিনি কত টাকা পরিশোধ করবেন? দেখো প্রথম কথা হচ্ছে আমার টাকা ধার করেছে কত না 2,20,000, এটা আমি দেখি আগে যে এক বছরের ইন্টারেস্ট কত হয়, তো এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল আছে, এটা দেখো দুটো শূন্য এখান থেকে কাটে, এই কেটে গেল এখান থেকে 22, 8 হচ্ছে এখান থেকে 176, 5 দুটো শূন্য মানে 17,600, এটা কিন্তু আমার ইন্টারেস্ট হলো প্রথম বছরের ক্ষেত্রে। ঠিক আছে, এখন সে কী করছে, যেই এক বছর শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে কী করছে না ক্যাপিটালটা শোধ করার জন্য সে কিন্তু একটু টাকা কমাচ্ছে, কত না 27,600 টাকা সে কিন্তু দিয়ে দিচ্ছে। তাহলে পড়ে থাকছে কত এখান থেকে 0 0, এখানে 4, এখানে 2 9 1, তাই এই তোমার পড়ে থাকছে হচ্ছে 1,92,400। এখন এই টাকাটা আরও এক বছর খাটবে, তাহলে 1,92,400 ইন্টু এক বছর 8% হারে বাই 100 কত হচ্ছে ইন্টারেস্ট দেখি আমরা এখান থেকে, শূন্যগুলো তো কাটে বাদ দিয়ে দাও,
4 32 2, হাতে রয়েছে 3, 8 2 16 3 19 9, হাতে রয়েছে 1, 8 লং 72 73 3, হাতে রয়েছে 7, 8 7 15। তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড বছরের শেষে ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে বলছি দ্বিতীয় বছর থেকে কত টাকা শোধ করতে হবে। দেখো ক্যাপিটাল পড়ে আছে কত, 1,92,400, আর টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে এখান থেকে 17,600, আর হচ্ছে এখান থেকে 15,392। তো এটা যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 2 এখানে পাচ্ছি আমি, এখানে 2, এখানে 9 পাচ্ছি এখান থেকে আমি 9, এখানে দেখো এইটা আসছে না, অপশান সি 2 2 5 3 9 2, এই টাকাটা আসছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, লাস্ট ডিট দুটো মিলছে মানে আমাদের এটাই হবে, আর কী বা হবে। নেক্সট চলো কী বলছে এখানে, এক ব্যক্তি নির্দিষ্ট দামে সোফা বিক্রি করে, যদি এটিকে এই দামের 60% বিক্রি করে তবে তার ক্ষতি হয় 20%। প্রকৃত বিক্রয় করা হলে বলছে তার লাভের হার কত হবে। সাপোজ ধরলাম তার প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, সে কী করেছে পরে এটাকে যদি 60% বিক্রি করে কী হবে না, তখন এসপিটা হবে হচ্ছে আমার 60, আর তখন ক্ষতি হবে কত না 20% হচ্ছে ক্ষতি হবে। তাহলে সিপি কত হবে 60 ইন্টু কী হবে এখান থেকে 100 বাই হচ্ছে 80, 20 দিয়ে গেল হচ্ছে আমার 3, 20 দিয়ে গেল হচ্ছে আমার 4, 25 মানে 75 হচ্ছে এখানে আমাদের সিপি। এখন যদি সে প্রকৃত বিক্রয় মূল্যে বিক্রি করে থাকে তার লাভের হার কত, 75টা বিক্রি করছে কততে না 100-এ, সেখানে দেখো 25 টাকা হচ্ছে তার লাভ, 25 টাকা লাভ হচ্ছে 75-এর ওপর, তাহলে 100-র ওপর লাভ কত হবে 100/3 মানে 33.13%। এটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা সুষম ষড়ভুজে বলছে বাহু সংখ্যা 12 হলে প্রতিটা বহিঃস্থ মান কত হবে। 360 ডিগ্রিকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, কত পাবো আমরা এখান থেকে না 30 ডিগ্রি, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে এখান থেকে 9 বিয়োগ 7 মানে এখানে পাচ্ছি আমি 2 এর কাজটা আগে হবে মানে 6, তাহলে 72কে আমি আগে 6 দিয়ে ভাগ করব, তারপর আমি এইগুলো করবো -12 প্লাস হচ্ছে 8, এখান থেকে পাচ্ছি আমি 12 -12 প্লাস 8, এখান থেকে আমার মতো 8 পড়ে থাকে, 12 কেটে যায়, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে নিচের বারগ্রাফে বলছে বিভিন্ন ধরনের টেলিফোনের ইম্পোর্ট দেখানো হয়েছে। 2016 সালে কিউ এবং আর এর গড় ইম্পোর্ট, আচ্ছা 2016 হচ্ছে ফাঁকাগুলো, কিউ এবং আর, এটা হচ্ছে কিউ এবং হচ্ছে আর, এইটা হচ্ছে 32 আর এটা হচ্ছে 28, তো গড় করলে পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি 60/2 মানে 30 পাচ্ছি এখান থেকে আমরা। 2015 সালে কোন ধরনের টেলিফোনের গড় ইম্পোর্টের সাথে সমান, 2015 সালে, 2015 মানে হচ্ছে এইটা, কোন দুটোর গড়, তো দেখো আমি 2015 মানে হচ্ছে এইগুলো, এই যে এই লাইনগুলো আছে, তো পি ও কিউ দেখো পি হচ্ছে 25, কিউ হচ্ছে কত এখানে 28.5, তো আমি গড় করে 30 পাবো কি, পাবো না। আচ্ছা আর এবং এস দেখি আমরা, 30 আর হচ্ছে 34 64, অর্থাৎ 32 হচ্ছে না, এটা হচ্ছে না। এস এবং টি 34 আর দেখো 26 যোগ করলে পাচ্ছি কত আমরা 60 পাচ্ছি, 60/2 দেখো কত না 30, দেখো মিলে যাচ্ছে, তাহলে এস আর টি এর গড় ইম্পোর্টের সাথে কিন্তু এটা সমান। পরের প্রশ্ন কী বলছে এখানে, 70 28 এবং 42-এর মধ্যে বলছে লসাগু নির্ণয়। 70 মানে কি না 7 × 10 মানে 2 × 5, 28 মানে কি না 7 × 4, 7 তো নেওয়া হয়ে গেছে, 4-এর মধ্যে একটা 2 নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে আর একটা 2 নেওয়ার জন্য। 42 মানে 6 × 7, 7 তো নেওয়া হয়ে গেছে, 6 মানে কি না 2 × 3, 2ও নেওয়া হয়ে গেছে, তাহলে একমাত্র একটা 3 পড়ে থাকে, তো ব্যাস হয়ে গেল, 5 সাথে 35 আর 2 হচ্ছে এখান থেকে 70, আর এখানে পাচ্ছি আমি 6 মানে 420 হচ্ছে এখানে আমাদের লসাগু, অপশান ডি। পরের প্রশ্ন বলছে এখানে কি, তো বলছে এইটার এই সমীকরণে বলছে ডিসক্রিমিনেন্ট বা নির্ণায়কটা আমাদের নির্ণয় করতে হবে। 4x² - 5x - 3 = 0, আমি একে কম্পেয়ার করবো কার সাথে না ax² + bx + c = 0 সাথে, তাহলে এর মানটা 4, বির মানটা এখান থেকে -5 আর সির মানটা হচ্ছে এখান থেকে -3। এখন b² - 4ac হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট, তো এটা মানটা কত হবে, মানে এখানে পাচ্ছি আমি -5² পাচ্ছি, 4 × 4 × হচ্ছে -3, আর এখানে পাচ্ছি আমি 25 পাচ্ছি, 16 আর 3 হচ্ছে এখান থেকে 48, তো এখান থেকে 73 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে এইটার সাথে কোনটা সমান হবে, তো দেখো এখানে কি পাচ্ছি আমি, দেখো 16x², তার মানে এখান থেকে বলতে পারি যে 4x এর এটা হোল স্কোয়ার, 4y মানে এটা 2y এর হোল স্কোয়ার, 25z মানে হচ্ছে 5z তার হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো 2ab মানে 2 × 4x × 2y আছে এখান থেকে, 2 × 2y × 5z করা আছে এখান থেকে,
2 × 5z × 4x করা আছে ইকুয়াল টু 0 করা আছে। তার মানে আলটিমেট এটা কি 4x + 2y। আচ্ছা এখানে আচ্ছা একটা প্লাস আছে, এখানে কোনটা প্লাস আছে, এইটা প্লাস, মানে কোনো একটা মাইনাস হবে তবে আমি হবে। দেখো এখানে দেখো কি 16xy এর আগে একটা মাইনাস আছে, আর এখানে 40zx এর আগে একটা মাইনাস আছে। তাহলে দেখো একমাত্র কমন পার্ট কী আছে এর মধ্যে, 4xটা, তাহলে নিশ্চয়ই এদের আগে আছে মাইনাস। তার মানে বলতে গেলে এটা -4x এর হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার, তারপর হচ্ছে 5z তার হচ্ছে হোল স্কোয়ার। এখান থেকে কী হচ্ছে না 2 × -4x × হচ্ছে 2y, 2 × 2y 5z, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখানে আবার কি আছে 2 × -4x × হচ্ছে 5z। তার মানে আলটিমেট কী হচ্ছে এখান থেকে 2y + 5z - 4x তার হচ্ছে হোল স্কোয়ার। বা যদি মাইনাসটা কমন তুলে নিই তাহলে কী হবে না 4x - 2y - 5z তার হচ্ছে হোল স্কোয়ার, যেটা আমাদের অপশান ডিতে আছে। তো সাজিয়ে কী পাচ্ছি আমরা, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের a + b + c তার হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলা, a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে, তো বলছে এখানে এইটা PQ এবং RS হচ্ছে সমান্তরাল। তার বলছে কোন ABCর মানটা আমার এখান থেকে বার করতে হবে। সবার আগে আমি একটু রেখা টেনে দিই, এই পয়েন্টটা থেকে আর এই দিকে একটা পয়েন্ট ধরে আমি রেখাটা বাড়িয়ে দিলাম, সোজা হয়ে যায়, হ্যাঁ সোজা হয়ে গেছে। তো এখন দেখো, তো আমি এইটা সমান এইটা লিখতে পারি, কারণ এটা হচ্ছে তোমার একান্তর কোণ, সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে একান্তর কোণ। তার মানে এখানে কত হবে, এটা হবে কিন্তু আমার 50 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা এইটা 120, তার মানে এইটুকু কত 60 ডিগ্রি। এখন এটা 60 মানে এটা কত হবে, নিশ্চয়ই এটাও তো 60 ডিগ্রি হবে, কারণ এটাও কিন্তু আমার একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এখান থেকে তো খুব সহজেই আমরা ABC বার করতে পারলাম। এইটা হচ্ছে ABC, যেটা হচ্ছে 50 + 60 যোগ সমান হচ্ছে এখান থেকে 110 ডিগ্রি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা একান্তর কোণ ধরে ধরে আমরা কিন্তু এই পার্টের কোণটা বার করে নিলাম আর এই পার্টের কোণটা বার করলাম, করার পর দুটো যোগ করলেই আমরা এখানে টোটাল ABCর মানটা পেয়ে যাচ্ছি কত, 110 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। তোমরা যারা WBP বা KP পরীক্ষার, কনস্টেবল কিংবা SI পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং GK হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, GK প্র্যাকটিস সেট, GK মক টেস্ট, স্ট্যাটিক GK, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।